এলএলবি প্রথম পর্বের দ্বিতীয় পত্র কোর্স নম্বর 502 চুক্তি আইন বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চুক্তি কি, চুক্তি আইনের ক্রমবিকাশ, আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতি চুক্তি, বাক্যটির ব্যাখ্যা এবং একটি বৈধ চুক্তির শর্তসমূহ নিয়ে আলোচনা করব। সভ্য সমাজের মেরুদণ্ড হল পারস্পরিক বিশ্বাস ও অঙ্গীকার। মানুষ যখন সামাজিকভাবে বসবাস শুরু করে তখন থেকেই লেনদেন ও বিনিময়ের প্রয়োজনে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এই পারস্পরিক প্রতিশ্রুতিকে যখন আইনের রক্ষাকবচ দেওয়া হয় তখনই তা চুক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। সহজ কথায়, চুক্তি হল এমন একটি ব্যবস্থা যা সমাজের মানুষের মধ্যে ব্যবসায়িক ও ব্যক্তিগত সম্পর্কের নিশ্চয়তা প্রদান করে। ইংরেজি কন্ট্রাক্ট শব্দের বাংলা প্রতিশব্দ চুক্তি, এর আরবি প্রতিশব্দ আকদ, যার আভিধানিক অর্থ হল বন্ধন বা মিলন। চুক্তি আইন 1872 2H ধারা অনুযায়ী An agreement enforceable by law is a contract. অর্থাৎ আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতি হল চুক্তি। অধ্যাপক স্যামন্ডের মতে চুক্তি হল এমন এক ধরনের সম্মতি যা পক্ষগুলোর মধ্যে আইনি বাধ্যবাধকতা সৃষ্টি ও নিরূপণ করে। স্যার উইলিয়াম অ্যানসনের মতে চুক্তি হল এমন একটি আইনসম্মত সম্মতি যার দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি একে অপরের ওপর আইনি অধিকার লাভ করে। পরিশেষে বলা যায়, যখন দুই বা ততোধিক পক্ষ নিজেদের মধ্যে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার জন্য এমনভাবে একমত হয় যা ভঙ্গ করলে ক্ষতিগ্রস্ত পক্ষ বিদ্যমান আইনের মাধ্যমে প্রতিকার পেতে পারে এবং যা আইনগত অধিকার ও বাধ্যবাধকতা তৈরি করে, তাকেই চুক্তি বলে। চুক্তি আইনের ক্রমবিকাশ। চুক্তি আইনের বিবর্তনকে মূলত তিনটি পর্যায়ে ভাগ করা যায়: প্রাচীন ও মধ্যযুগীয় পর্যায়, ব্রিটিশ আমল, বাংলাদেশ প্রেক্ষাপট। প্রাচীন ও মধ্যযুগীয় পর্যায়। প্রাচীনকালে বিনিময় প্রথায় মৌখিক অঙ্গীকারই ছিল প্রধান। রোমান আইনে সর্বপ্রথম পাক্টা সান্ত সার্ভান্ডা নীতিটি গুরুত্ব পায়, যার অর্থ হল চুক্তি অবশ্যই পালনীয়। ব্রিটিশ আমল। বর্তমান বাংলাদেশের চুক্তি আইন মূলত ব্রিটিশ কমন লর ওপর ভিত্তি করে তৈরি। 19 শতকে শিল্প বিপ্লবের ফলে ব্যবসার প্রসারের দরুন একটি বিধিবদ্ধ আইনের প্রয়োজন দেখা দেয়। এরই ধারাবাহিকতায় 1872 সালে ভারতে প্রথম দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট পাশ হয়। এতে মোট 266টি ধারা রয়েছে এবং এটি 1872 সালের 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। বাংলাদেশ প্রেক্ষাপট। 1947 সালে দেশভাগের পর এটি পাকিস্তানে এবং 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের লজ কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডারের মাধ্যমে এটি সমগ্র বাংলাদেশে কার্যকর হয়। ব্যাখ্যা করুন। আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতি চুক্তি। An agreement enforceable by law is a contract. চুক্তি আইনের মূল ভিত্তি হল এই বাক্যটি। চুক্তি আইনের 2H ধারা অনুযায়ী একটি চুক্তি হওয়ার জন্য দুটি প্রাথমিক শর্ত পূরণ করতে হয়: প্রথমত সম্মতি ও দ্বিতীয়ত আইন দ্বারা বলবৎযোগ্যতা। চুক্তির উৎপত্তি হয় প্রস্তাব প্রদান এবং তা গ্রহণের মাধ্যমে। চুক্তি আইনের ধারা 2A অনুযায়ী প্রস্তাব হল অন্যের সম্মতি লাভের উদ্দেশ্যে কোনো কাজ করা বা না করার ইচ্ছা প্রকাশ করা। চুক্তি আইনের ধারা 2B অনুযায়ী গ্রহণ হল প্রস্তাবিত বিষয়ে অপর পক্ষের সম্মতি প্রদান। যখন একটি প্রস্তাব গৃহীত হয় তখন তা অঙ্গীকার বা সম্মতিতে পরিণত হয়, অর্থাৎ প্রস্তাব যোগ গ্রহণ সমান সমান সম্মতি। আইন দ্বারা বলবৎযোগ্যতা। সব সম্মতিই চুক্তি নয়, কেবল সেই সম্মতিগুলোই চুক্তি হিসেবে গণ্য হয় যা আইনের মাধ্যমে কার্যকর করা যায়। পক্ষগুলোর মধ্যে আইনি সম্পর্ক তৈরির ইচ্ছা থাকতে হবে। সামাজিক বা পারিবারিক সম্মতি, যেমন বন্ধুর সাথে ডিনারের দাওয়াত ইত্যাদি চুক্তি নয়। আইনি সমীকরণ। চুক্তি হল সম্মতি যোগ আইন দ্বারা বলবৎযোগ্যতা। পরিশেষে বলা যায়, প্রতিটি চুক্তির ভেতরে একটি সম্মতি লুকিয়ে থাকে, কিন্তু প্রতিটি সম্মতি আইনগত বাধ্যবাধকতার অভাবে চুক্তিতে রূপ নিতে পারে না। এই কারণেই বলা হয় আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতি হল চুক্তি। একটি বৈধ চুক্তির অপরিহার্য উপাদানসমূহ। Essential elements of a valid contract. মানুষের পারস্পরিক অঙ্গীকারকে যখন আইনের রক্ষাকবচ দেওয়া হয় তখনই তা চুক্তিতে রূপান্তর হয়।
একটি বৈধ চুক্তির অস্তিত্ব নির্ভর করে নির্দিষ্ট কিছু আইনি শর্ত ও উপাদানের যথাযথ উপস্থিতির ওপর, যা পক্ষগণের মধ্যে আইনগত বাধ্যবাধকতা সৃষ্টি করে। চুক্তি আইনের 10 ধারা অনুযায়ী, সকল সম্মতি চুক্তি, যদি তা পক্ষগণের অবাধ সম্মতিতে, বৈধ প্রতিদান ও বৈধ উদ্দেশ্যে এবং চুক্তি করার যোগ্য পক্ষগণের মধ্যে সম্পাদিত হয়। একটি দীর্ঘ উত্তর সহজে মনে রাখার জন্য আমরা 3টি গ্রুপে ভাগ করে পিকল ছিল এসপি সূত্রটি ব্যবহার করতে পারি। 1. পিকল, কয়লার মতো মৌলিক বিষয়। P for parties. 2 বা ততোধিক পক্ষ। C for capacity of parties. পক্ষসমূহের যোগ্যতা। O for offer and acceptance. বৈধ প্রস্তাব ও গ্রহণ। A for agreement. পক্ষগণের সম্মতি। L for lawful consideration. বৈধ প্রতিদান। 2 ছিল চুক্তি আইনের মূল শর্তসমূহ। C for consent. স্বাধীন সম্মতি। L for lawful object. বৈধ উদ্দেশ্য। A for applicability. আইনি সম্পর্ক তৈরির ইচ্ছা। W for writing and registration. লিখিত ও নিবন্ধিত হওয়া। 3. এসপি, দুটি বিশেষ ও চূড়ান্ত শর্ত। S for sure and possibility. নিশ্চয়তা ও পালনের যোগ্যতা। P for personal law and others. ব্যক্তিগত আইন ও বিশেষ ক্ষেত্র। এখন আমরা একটি বৈধ চুক্তির অপরিহার্য উপাদানসমূহ বিস্তারিতভাবে আলোচনা করব। 2 বা ততোধিক পক্ষ। চুক্তি আইনের 2 ধারা অনুযায়ী, চুক্তিতে কমপক্ষে 2 জন স্বতন্ত্র পক্ষ থাকা প্রয়োজন। কোনো ব্যক্তি নিজের সাথে নিজে চুক্তি করতে পারে না। আইনের ভাষায়, এক পক্ষ প্রস্তাব প্রদান করবে এবং অপর পক্ষ সেই প্রস্তাব গ্রহণ করবে। পক্ষগুলো প্রাকৃতিক ব্যক্তি হতে পারে অথবা আইনগত সত্তা বা কৃত্রিম ব্যক্তি, যেমন কোম্পানি বা প্রতিষ্ঠান হতে পারে। কোনো একক সত্তা চুক্তি করতে চাইলে সেখানে অবশ্যই 2 বা ততোধিক স্বতন্ত্র ব্যক্তিত্বের উপস্থিতি থাকতে হবে। পক্ষসমূহের যোগ্যতা। চুক্তি আইনের 11 ধারা অনুযায়ী, চুক্তির পক্ষগুলোকে আইনগতভাবে চুক্তি করার নিম্নোক্তভাবে উপযুক্ত হতে হবে। 1. সাবালকত্ব, 18 বছর বা তার বেশি বয়স হতে হবে। 2. সুস্থ মস্তিষ্ক, চুক্তির সময় ফলাফল বোঝার মতো মানসিক ক্ষমতা থাকতে হবে। 3. আইনত অযোগ্য নয়, আদালত বা প্রচলিত কোনো আইন দ্বারা চুক্তিতে অযোগ্য ঘোষিত হওয়া যাবে না। উল্লেখ্য যে, নাবালক বা উন্মাদের সাথে কৃত চুক্তি শুরু থেকেই বাতিল বা ল্যাটিন ভাষায় ভয়েড অ্যাব ইনিশিও বলে গণ্য হয়। বৈধ প্রস্তাব ও গ্রহণ। চুক্তির প্রাথমিক ভিত্তি হল একটি বৈধ প্রস্তাব এবং সেই প্রস্তাবের নিঃশর্ত গ্রহণ। প্রস্তাব এবং গ্রহণের এই মিলনকেই আইনি ভাষায় সম্মতি বলা হয়। প্রস্তাব, এক পক্ষ অন্য পক্ষকে নির্দিষ্ট শর্তে কিছু করার বা না করার ইচ্ছা প্রকাশ করবে। চুক্তি আইনের 2 এ ধারা অনুযায়ী প্রস্তাব সংজ্ঞায়িত করা হয়েছে। গ্রহণ, যাকে প্রস্তাব দেওয়া হয়েছে তিনি কোনো পরিবর্তন ছাড়াই সেই প্রস্তাবে রাজি হবেন। যদি গ্রহণে কোনো নতুন শর্ত জুড়ে দেওয়া হয়, তবে তা কাউন্টার অফার হয়ে যায়, যা মূল প্রস্তাবকে বাতিল করে দেয়। চুক্তি আইনের 2 ধারা অনুযায়ী, প্রস্তাবের স্বীকৃতি বা গ্রহণ একটি সম্মতির জন্ম দেয়। পক্ষগণের সম্মতি। চুক্তিতে পক্ষগণের একমত হওয়াকেই সম্মতি বলে। যখন 2 বা ততোধিক ব্যক্তি একই বিষয়ে একই অর্থে একমত হয়, তখন তাকে ল্যাটিন ভাষায় কনসেনসাস অ্যাড ইডেম বলা হয়। সম্মতি ছাড়া কোনো চুক্তি গঠিত হতে পারে না। চুক্তি আইনের 13 ধারা অনুযায়ী, পক্ষগণের মধ্যে এই মানসিক ঐকমত্য থাকা বাধ্যতামূলক। বৈধ প্রতিদান। প্রতিদান বলতে চুক্তির বিনিময়ে প্রাপ্ত কোনো মূল্য বা সুবিধাকে বোঝায়, যাকে ল্যাটিন ভাষায় কুইড প্রো কুও বলা হয়। ল্যাটিন ভাষায় একটি গুরুত্বপূর্ণ নীতি হল এক্স নুডো প্যাক্টো নন ওরিটুর অ্যাক্টিও, অর্থাৎ প্রতিদানহীন অঙ্গীকার থেকে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় না। চুক্তি আইনের 25 ধারা অনুযায়ী, প্রতিদানহীন চুক্তি সাধারণত কার্যকর হয় না। স্বাধীন সম্মতি। চুক্তি আইনের 14 ধারা অনুযায়ী, চুক্তিতে পক্ষগণের সম্মতি অবশ্যই স্বাধীন হতে হবে। নিচের 5টি বিষয় দ্বারা প্রভাবিত সম্মতি স্বাধীন নয়। 1. বল প্রয়োগ, ভয় দেখিয়ে বা শারীরিক ক্ষতির হুমকি দিয়ে সম্মতি নিলে। 2. অনুচিত প্রভাব, ক্ষমতার অপব্যবহার বা মানসিক সম্পর্কের সুযোগ নিয়ে সম্মতি নিলে। 3. প্রতারণা, উদ্দেশ্যমূলকভাবে ঠকানোর জন্য মিথ্যা তথ্য দিলে। 4. মিথ্যা বর্ণনা,
অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করলে। 5. ভুল চুক্তির মূল বিষয়বস্তু সম্পর্কে পক্ষগণের ভুল ধারণা থাকলে। বৈধ উদ্দেশ্য চুক্তির লক্ষ্য বা উদ্দেশ্যকে অবশ্যই আইনসম্মত হতে হবে। যদি চুক্তির লক্ষ্য জালিয়াতি করা, অন্যের ক্ষতি করা, নীতিভ্রষ্ট কাজ বা জনস্বার্থ বিরোধী কিছু হয়, তবে চুক্তি আইনের 23 ধারা অনুযায়ী সেই চুক্তি বাতিল বলে গণ্য হবে। আইনি সম্পর্ক তৈরির ইচ্ছা পক্ষগণের মধ্যে আইনি সম্পর্ক সৃষ্টির সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। চুক্তি আইনের ধারা 2 অনুযায়ী আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতি চুক্তি। যেহেতু সামাজিক বা পারিবারিক অঙ্গীকারে সাধারণত আইনগত দায়বদ্ধতা তৈরির ইচ্ছা থাকে না, তাই তা ধারা 2 এর শর্ত পূরণ না করে কেবল একটি সম্মতি হিসেবেই থেকে যায়, যা আদালতে বলবৎযোগ্য নয়। লিখিত ও নিবন্ধিত হওয়া সাধারণত মৌখিক চুক্তিও বৈধ হতে পারে, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী কিছু চুক্তি অবশ্যই লিখিত এবং নিবন্ধিত হতে হবে। যেমন স্থাবর সম্পত্তি হস্তান্তর, দানপত্র বা সালিসি চুক্তি। আইন যেখানে নিবন্ধনের নির্দেশ দেয়, সেখানে তা পালন না করলে চুক্তিটি আদালতে বলবৎ করা যায় না। এটি মূলত রেজিস্ট্রেশন আইন 1908 এবং চুক্তি আইনের 25 ধারা অনুযায়ী আবশ্যিক করা হয়েছে। নিশ্চয়তা ও পালনের যোগ্যতা। পালনের যোগ্যতা চুক্তি আইনের 56 ধারা অনুযায়ী চুক্তিতে এমন কোনো কাজের প্রতিশ্রুতি দেওয়া যাবে না যা বাস্তবে করা অসম্ভব। ল্যাটিন ভাষায় একে লেক্স নন কোজিট অ্যাড ইম্পসিবিলিয়া বলা হয়, যার অর্থ আইন কাউকে অসম্ভব কাজ করতে বাধ্য করে না। যেমন জাদুর মাধ্যমে মৃত ব্যক্তিকে জীবিত করার চুক্তি আইনত অকার্যকর। চুক্তিটি অবশ্যই এমন হতে হবে যা বাস্তবে সম্পাদন করা সম্ভব এবং যার শর্তাবলী স্পষ্ট। চুক্তি আইনের 29 ধারা অনুযায়ী চুক্তির শর্তাবলী পরিষ্কার ও সুনির্দিষ্ট হতে হবে। অস্পষ্ট বা গোলমেলে কোনো শর্তের চুক্তি বাতিল হয়ে যাবে। ব্যক্তিগত আইন ও বিশেষ ক্ষেত্র। চুক্তি আইনের 1 ধারা অনুযায়ী এই আইন কোনো বিশেষ ব্যক্তিগত আইন, যেমন মুসলিম বা হিন্দু পারিবারিক আইন বা প্রচলিত প্রথাকে ক্ষুণ্ণ করবে না। এছাড়া স্থাবর সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর আইন ও সুনির্দিষ্ট প্রতিকার আইন কার্যকর হয়, যেখানে আদালত স্পেসিফিক পারফরম্যান্স বা কাজটি সুনির্দিষ্টভাবে পালনের আদেশ দিতে পারেন। পরিশেষে বলা যায় যে একটি বৈধ চুক্তির অস্তিত্ব নির্ভর করে উপরে বর্ণিত উপাদানগুলোর সমন্বিত উপস্থিতির ওপর। এই উপাদানগুলোর কোনো একটির অভাব ঘটলে চুক্তিটি আইনত ভিত্তিহীন বা বাতিলযোগ্য হয়ে পড়ে। সুতরাং একটি সফল ও আইনত বলবৎযোগ্য চুক্তির জন্য পিকল ছিল এসপিতে উল্লিখিত প্রতিটি শর্তের যথাযথ প্রতিফলন থাকা অপরিহার্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।